হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ইলাস্ট্রেটরের চতুর্থ পর্ব দেখাবো, পার্ট 4। আমি আজকে ব্রাশ টুলের কাজ দেখাবো। ব্রাশ টুলের দুইটা কাজ দেখাবো, পেইন্ট ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলের কাজ কি? এটা একটা স্ট্রোক, এটাকে আমি বাড়াতে পারি, এই, আর আমি কমাতেও পারি। এখন এটা হচ্ছে ব্রাশ, পেইন্ট ব্রাশ টুল। আর ব্লব ব্রাশ টুল কি? এখানে একটা ক্লিক করলাম, আমি একে বড় ছোট করতে পারি সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বড় ছোট করতে পারি। আমি একটা টান দিলাম। এখন আমি কন্ট্রোল ওয়াইতে প্রেস করে দেখাই। এই তিনটা শেপ এঁকেছিলাম পেইন্ট ব্রাশ টুল দ্বারা, আর এটা এঁকেছিলাম ব্লব ব্রাশ টুল দ্বারা। তাহলে পেইন্ট ব্রাশ টুল যেগুলা এঁকেছি সেগুলো স্ট্রোক, আর ব্লব ব্রাশ টুল দ্বারা যেটা এঁকেছি সেটা হচ্ছে ফিল। বুঝতেই পারছেন দুইটার কাজ দুই রকমের। এখন আমি এটা মুছে ফেলে, আমাদের দরকার নেই। এখন আমাদের পেইন্ট ব্রাশ টুল কি কাজে লাগে? সাধারণত আমরা পেইন্ট ব্রাশ টুল সিগনেচার করার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন সিগনেচার করার জন্য আমরা পেইন্ট ব্রাশ টুল ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে একটা সিগনেচার করলাম, যেমন একটা সিগনেচার, এরকমই সিগনেচার তৈরি করা যায় পেইন্ট ব্রাশ টুল দ্বারা। আবার এখানে ডাবল ক্লিক করলে এটা ঠিক অবস্থায় আছে, সমস্যা নেই। তাহলে আমরা যত আস্তে আস্তে করব তত এটা কাজ ভালো করবে। এখান থেকে আমি একটা সিলেক্ট করে নেই, এটা ছোট করে নেই। আমরা বিভিন্নভাবে সাইন তৈরি করতে পারি। এভাবে আমরা বিভিন্ন সাইন
তৈরি করতে পারি। এবং আমরা বিভিন্ন ব্রাশ তৈরি করতে পারি, যেমন এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ব্রাশ আছে। উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পরে এখানে ব্রাশ আছে। আমাদের ব্রাশ এক এক ধরনের ব্রাশ এক এক রকমের কাজে লাগে। এই যে ব্রাশ, আমরা এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এখানে আরও ব্রাশ আছে। এখানে যদি আমি ক্লিক করি, এই যে ওপেন ব্রাশ, এখানে যাবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ওপেন ব্রাশ লাইব্রেরি, এখানে অনেক ব্রাশ আছে। এই যে সব এই ব্রাশ, যে ব্রাশ আপনার দরকার সেটাই আপনি কাজে লাগাতে পারবেন। তবে প্রত্যেকটা আপনার ট্রাই করে দেখতে হবে। যত প্র্যাকটিস করবেন আপনার কাজ তত ভালো হবে, তত ভালোভাবে কাজ করতে পারবেন। এখান থেকে আমি এই যে ওপেন ব্রাশ, বর্ডার, ব্রিস্টল ব্রাশ, এই দেখো ডেকোরেটিভ ব্রাশ। ডেকোরেটিভ ব্রাশ আমি এখান থেকে একটা ব্রাশ নিই। দেখো এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এটা আমি বিভিন্ন রূপ দিই। এটা দেখো, দেখো এখানে যদি আমি যেটা দরকার আমার সেটাই আমি ব্যবহার করতে পারি। দেখছো, দেখতে কত সুন্দর লাগে ব্রাশগুলো। অনেক ব্রাশ আছে এখানে, এগুলি বিভিন্ন ব্যানার, বিভিন্ন পোস্টার, এসব ক্ষেত্রে ব্যবহার করা যায়। এগুলো ধরে টান দিলে বড় হবে, ছোট হবে, বিভিন্ন স্টাইল করা যায়। ডিলিট করে দিলাম। এখন আমি অন্য ধরনের একটা ব্রাশ তৈরি করে দেখাই। যেমন রেক্ট্যাঙ্গেল, আমি ব্রাশ টুল দ্বারাই একটা ব্রাশ তৈরি করি। এটা আমাদের এই যে ওইটা আমাদের সিলেক্ট করা ছিল, তাই আমরা কাজ করার সময় এটা এসে গেছে, সমস্যা নেই, এটা আমরা কেটে দিই। আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই তৈরি করতে পারবেন। এখানে আমি এই ব্রাশটা নিউ ব্রাশ, এই যে ব্রাশ। এখন এটা যেভাবে আমরা দেখো, এটা যতই আমি ব্যাকা দিই না কেন ব্যাকা থাকবে না, এটা সোজা স্মুথলি হবে। আবার দেখো, আবার আমি এখানে একটা পাতা তৈরি করি, ঠিক আছে, একটা পাতা তৈরি করে দেখাই। পাতাটা হয় না, এই পাতাটা দিয়ে আমি একটা
कंट्रोल डी प्रेस করলে আমি এটা বাদ দিয়ে দিই। এখন আমি এটা একটা ডুপ্লিকেট তৈরি করি। আর একটা প্রথমে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে রিফ্লেক্ট। ভুল হয়ে গেছে, কারণ একটা এখানে এটাকে কপি করে নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন আমি এখানে ডাবল আছে, ট্রান্সফর্ম দিয়ে আমরা রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করলে আর একটা আসছে, এই যে আমাদের আর একটা আসছে। আমি তাড়াহুড়া করে একটা পাতা একটা ব্রাশ এঁকে তৈরি করে দেখাচ্ছি। এটাকে মুছে ফেলি, এটা আমাদের লাগবে না। এইটাকে আমরা একটা ব্রাশ তৈরি করতে পারি এটা দিয়ে, যেমন এটা একটু মাঝখানে দিয়ে দিলে ভালো ভালো লাগবে। এখানে একটা লাইন দিয়ে দিই, এই যে লাইন, এখান থেকে এই যে একটা লাইন দিয়ে দিলাম। এটা একটু মোটা করে দিই, বেশি মোটা হয়ে গেছে। এখন দেখো আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি একে ধরে টেনে ড্রাগ করে এই ব্রাশের ভিতরে ছেড়ে দিলাম। এখন আমি এখানে একটা অপশন আসছে, এই অপশনটার এখানে একটা আর্ট ব্রাশ ক্লিক করব। আর্ট ব্রাশে ক্লিক করার পরে এখানে ওকে করব। ওকে করলে এই ব্রাশটা আমার এখানে চলে আসবে। তো আমি এখানে ওকে করলাম, এই যে আসছে। এখন মনে করো আমি একটা বৃত্ত নেই, একটা এলিপস নিলাম। এলিপস নিয়ে দাঁড়াও দাঁড়াও, আমি একটু কেসি দিয়ে একটু কাটি, দিয়ে কাটলাম, একটু কাটতে দেখাই, ঠিক আছে? জিনিসটা না জানলে বুঝবো না। হ্যাঁ, আমি কাটলাম, ঠিক আছে। এখন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই জায়গায় একটা ক্লিক করব। এই ব্রাশের উপর আমি যে ব্রাশটা বানাইছি এই ব্রাশের উপর একটা ক্লিক করলাম, সাথে সাথে এখানে আসছে। আবার এখানে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব। দেখো এখানে এটা উল্টো হয়েছে। উল্টো হওয়ার কারণ আছে, আমাদের এখানে আরেকটা ব্রাশ নিতে হবে। এটা আমি তারপর দেখাই দিই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে টেনে এখানে এনে ছেড়ে দিলাম। অ্যাড্রেস লিখে এখানে ওকে করলাম। এখানে তোমার যে এইটা দেওয়া আছে, কিন্তু এটা আমি এইটা দেব। এইটা সিলেক্ট করে আমি ওকে করব। এখন আমাদের গেল কি, এই যে এখন আমাদের এখানে এটাকে সিলেক্ট করে আমি এটাকে তো দিয়ে দিই, হয়ে গেছে। এখন দেখো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে যদি এইটা দিয়ে দিই তাহলে আমাদের দেখতে সুন্দর লাগে না? আবার এটাও সিলেক্ট করে আমি যদি এখান থেকে এইটা দিয়ে দিই, এটা হয় না কেন?
কারণ আছে, এটা তোমার যে একটু হয়েছে, তোমার যে এটা একটু উল্টা তো সেই জন্য। তো এটা আমাদের অন্যভাবে করতে হবে। যেমন মনে করো আমি এটা আমার এখানে লাগবে না, এটা তোমার যে আমরা এভাবে এটাকে বাদ দিয়ে, ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। এটাকে আমরা এখান থেকে আমরা দেখো আমি এটা ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে চাইলে আমরা এটাকে আমরা এর রিফ্লেক্ট করে একটা অন্য ট্রান্সফর্ম করতে পারি। এমন করে রিফ্লেক্ট করলে আমরা এটা কপি করে নিতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এখন আমি এটা ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে নিলাম। এখন হুবহু আর একটা আসছে। আমি চাইলে এটাকে আমরা এভাবে এখানে দিয়ে নিতে পারি, ঠিক আছে। দেখো আমি তাড়াহুড়ো করে দেখালাম, এভাবে লোগো তৈরি করা যায়। এইভাবে ব্রাশ তৈরি করে লোগো তৈরি করা যায়। মামা আমার কাছে ঘুমাবে তুমি? ঘুমো ঘুমো। এই দেখো লোগো বানাইছি। এখন এইভাবে ব্রাশ তৈরি করা যায়। দেখ এখন এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেই। এটা আমি এখানে রাখি। এখন এখান থেকে আমি যদি ব্লব ব্রাশ টুলে আসি, ব্লব ব্রাশ টুলের কাজ কি? ব্লব ব্রাশ টুলের কাজ এটা হচ্ছে, এটা স্ট্রোক, এটা ফিল। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখাই, এই যে ফিল, এটা হচ্ছে ফিল। আর এটা কিন্তু এখন স্ট্রোক অবস্থায় আছে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে এখন এখান থেকে এটা হচ্ছে তাজিন।